हेलो फ्रेंड्स, वेलकम टू माई ब्लग। सप्तीर्थ बारबार गंगासागर एकबार। आमी आजके गंगासागर चले गिয়েছিলাম भोर 5:20 শিয়ালদা नामखाना लोकल धरे आमी पौঁছে যাই नामखाना स्टेशने। भोरबेला आमी শিয়ালদা स्टेशने ओला करेই पौঁছেছিলাম, कारण ওই সময় কোনো ট্রেন ছিল না আমার বাড়ি থেকে। সকাল সকাল গেলে একটু গঙ্গাসাগরটা ফাঁকা পাবো সেই আশায় আমি অনেক ভোরেই বেরিয়েছিলাম আমার বাবা মা এবং আমার ফ্যামিলির অনেক লোকজনকে নিয়ে, যেহেতু অনেক বয়স্ক বৃদ্ধা রয়েছেন তাদের যেতে একটু সুবিধা হবে বলে আমি একটু ভোর ভোরে বেরিয়ে গিয়েছিলাম। আপনারা এরপরও আরও ট্রেন আছে, সেগুলো করে চলে যেতে পারেন। 5:20 নামখানা লোকালটি। নামখানা আমাদের পৌঁছে দেয় 8:17-20 নাগাদ। ট্রেন ফেয়ার পড়েছিল আমাদের 25 টাকা করে। ট্রেনে যেতে যেতে আপনারা প্রচুর খাবার পাবেন এবং প্রচুর জিনিস পাবেন এবং রাস্তাটাও ভীষণ সুন্দর, যেতে খুব ভালো লাগবে। প্রচুর লোক দেখবেন গঙ্গাসাগর যাওয়ার জন্য নামখানার ঠিক 2টো স্টপেজ আগে কাকদ্বীপ স্টেশনে নেমে যাচ্ছে। সেখান থেকেও নামখানা যাওয়ার যেটি পরিষেবা রয়েছে, কিন্তু আমি চলে গিয়েছিলাম বেনুবন থেকে। নামখানা স্টেশন থেকে নেমে আমি একটি টোটো নিয়ে নিই, যার মাথা পিছু আমাদের 15 টাকা করে পড়েছিল এবং আমাদের সেটি জেটি ঘাটে পৌঁছে দিয়েছিল। এই রাস্তাটা দিয়ে গেলে আপনাদের জোয়ার ভাটার জন্য জেটি ক্যান্সেল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। যে টাইমে রয়েছে সেই টাইমে এরা সব সময় সারা বছর এই জেটি চলে। আপনি যদি কাকদ্বীপ হয়ে যান তাহলে কিন্তু জোয়ার ভাটার অনুযায়ী জেটি প্রচুর ক্যান্সেল হয়, কিন্তু এই রাস্তাটিতে কোনো রকমে ক্যান্সেলেশনের কোনো প্রবলেম নেই। আপনারা যে টাইমে জেটি আছে আপনারা দেখে নেবেন। গঙ্গাসাগর নামে একটি অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। ছাড়া আপনারা গুগলও করে নিতে পারেন, আপনারা জেটির টাইমগুলো পেয়ে যাবেন। তাও আমি আমার ডিসক্রিপশান বক্সে জেটির টাইমগুলো দিয়ে দেবো। গঙ্গাসাগর যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। গঙ্গাসাগর মানে শুধু পৌঁছেই গঙ্গাসাগরে স্নান করা না, এই পুরো জার্নিটাই আপনার ভীষণ ভালো লাগবে। ভেসেলে আমাদের ফেয়ার নিয়েছিল 40 টাকা করে পার হেড। এই রাস্তাটিতে যেতে যেতে আপনারা পাশে দেখতে পাবেন সিগেল পাখি, তাছাড়া দেখতে পাবেন ভীষণ সুন্দর ম্যানগ্রোভ এবং দূরে আপনারা সুন্দরবনও দেখতে পাবেন। রাস্তাটি অসম্ভব সুন্দর। 1 ঘন্টা 20 মিনিট থেকে 30 মিনিটের জার্নি থাকে। সঙ্গে একটু খাবার রেখে দেবেন, তাহলে যেতে যেতে আপনাদের বোর ফিল হবে না। তাছাড়া হকারও থাকে 1-2জন, তাদের থেকে আপনারা নিতে পারবেন। এই পাখিগুলোকে খাবার দেবেন। পাখিগুলো একদম আপনার সাথে ছাড়বে না, একদম পুরো বেনুবন অবধি আপনারা এদের সাথে করে নিয়ে চলে যেতে পারবেন। জেটি থেকে নেমে একটা রাস্তা দিয়ে আপনাকে চলে আসতে হবে সেতুর মতন। সেখানে এসে আপনারা এখানে গাড়ি পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন। ম্যাজিক গাড়িগুলো রয়েছে, যে গাড়িগুলো আপনাদের এখান থেকে বুক করে নিতে হবে গঙ্গাসাগর যাওয়ার জন্য। গাড়িতে সময় লাগবে আপনাদের 30 থেকে 40 মিনিট মতন। আমরাও সেরকম একটি গাড়ি বুক করে নিই, যা 10 সিটার পড়েছিল 1020 টাকা, আর এক টোটোগুলো রয়েছে যেগুলো 5 সিটার 520 টাকা করে। দেখতে পাচ্ছিলাম যে চারপাশে বাঁশ বাঁধা শুরু হয়ে গিয়েছে, কারণ কিছুদিন পরেই গঙ্গাসাগরের মেলা। যখন এখানে লোকে প্রচুর ভিড় করে, 5 থেকে 6 লাখের ওপরে লোক হয় গঙ্গাসাগরে। সরকার থেকে অনেক রকম ব্যবস্থা করে দেওয়া হয়, বাথরুম এবং ফ্রিতে খাওয়া দাওয়া। আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন। গঙ্গাসাগরে সারা বছরই মোটামুটি ভিড় থাকে। শীতকালটা বেশি ভিড় হয়, অন্যান্য সময় তো একটু কম ভিড় থাকে। আমরা এসে এখানে স্নান করে নিই। ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা ঘর করা আছে, যেগুলোতে পার হেড 20 টাকা করে আপনাদের নেবে। গঙ্গাসাগর জার্নিটা আপনাদের ভীষণ মনে আনন্দ দেবে। আমরা সামনে এসে দেখতে পেলাম গঙ্গা মাতাকে, যেখানে আমরা দর্শন করে নিই। তারপরে স্নান করে আমরা চলে আসি কপিলমুনির আশ্রমে দর্শন করতে। এটি হচ্ছে কপিলমুনির 3য় নম্বর মন্দির। এর আগের আরও 2টো মন্দির সেটি জলের তলায় চলে গেছে, মানে সাগরের তলায় চলে গেছে। প্রত্যেকবারই ভয়াবহ এখানে ঝড় হয়, বন্যা হয়, যার ফলে এই দুটি মন্দির ভেঙে গেছে। লাস্ট এখন এটা রয়েছে 2012 সাল থেকে এটি স্থাপিত হয়েছে। এখন অবধি মন্দিরটি অক্ষত অবস্থায় রয়েছে। মন্দিরের পাশেই রয়েছে কপিলমুনি সরোবর। আপনারা গিয়ে ওখানে একটু বসতে পারেন, বসার জায়গা রয়েছে খুব সুন্দর। সরোবরটিও খুব সুন্দর, একটি পবিত্র সরোবর। আপনারা ওখানে গিয়ে একটু বসতে পারেন। তারপরে আমরা চলে আসলাম ফেরার সময় জেটি ধরার উদ্দেশ্যে। আমাদের জেটিটি ছিল দুপুর 3টের সময়। সেই জেটিটি করে আমরা আসি এবং তখন পাখিগুলো এত সুন্দর লাগছিল, সন্ধ্যে সানসেট হচ্ছিল, দেখতে প্রচণ্ড সুন্দর লাগছিল। আমাদের ফেরার ট্রেনটি ছিল 4:38-এ। ব্লগটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।